আমি অভ্রর কাছে যাব এবং বাকিদের কাছে এক এক করে আসবো। অভ্র, কলকাতা শহরে মানে কলকাতা শহরের এই ৩০০ বছরের লেগাসি অনেকে বলে, আসলে আমরা বিশ্বাস করি আরও বহু প্রাচীন লেগাসি এই শহরে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিগন্যালে সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজানো ছাড়া বা ফিরহাদ হাকিম মাঝে মধ্যে এই দাওয়াতে ইসলামের কথা বলা ছাড়া আসলে কলকাতা শহরটাকে বোধহয় অনেকটা পিছিয়ে দিচ্ছেন অন্য মেট্রো সিটি থেকে। আমরা যে এশিয়ার সবচেয়ে পুরনো মেট্রো সিটি সেটা বোধহয় আমরা মাঝে মধ্যে নিজেরা ভুলে যাচ্ছি, কারণ চারপাশে সিন্ডিকেট থেকে শুরু করে এই আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে এই এখন যে ঘটনা, প্রথম যে অগ্নিবাণ নিয়ে আমি তোমার কাছে আসছি তার উত্তর। বিনোদন সেটা প্রত্যেকের একটা বেসিক, কিন্তু বিনোদন পার্ক এখন বাংলাতে বা কলকাতা শহরে শুধু ব্যবসা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই, প্রশাসন নেই। অবশ্য তুমি যদি দেখো এখানে নিকো পার্কের যিনি আধিকারিক ছিলেন তিনি নির্দিষ্টভাবে বললেন যে না, আজকের দিনেই কোইন্সিডেন্টালি ওনার ছুটি ছিল। মানে আজকের দিনে যদি আমার ছুটি থাকে, যেরকম কিশলয় আজকে যে আহত হয়েছে, অসুস্থ হয়েছে, তার জন্য আজকে আমাকে তার মানে শাটার ডাউন করে দিতে হবে। নিকো পার্কের মতন এরকম একটি অ্যামিউজমেন্ট পার্ক বিভিন্ন জায়গাতে খোলা হচ্ছে। বিভিন্ন তৃণমূলের নেতারা তারা বিভিন্ন সময় এরকম এই 1 টাকায় শপিং মল, 2 টাকায় অ্যামিউজমেন্ট পার্ক দিচ্ছেন। কোথায় ক্রেডিবিলিটি, কোথায় অ্যাকাউন্টেবিলিটি? ময়ূকদা, চিন্তার তো কোনো কারণ নেই, আর বক্তব্যেরও কোনো জায়গা নেই, কারণ ডাক্তার ছুটিতে ছিলেন। সেই দিন এই ধরনের ঘটনা ঘটতেই পারে। অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করা ছিল না, অন্য কোনো শিফটে অন্য কেউ থাকবে ডাক্তার, সেরকম ব্যবস্থা ছিল না। মোদ্দা কথা, ডাক্তার ছুটিতে একজনের প্রাণ চলে গেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু তৃণমূলের সরকারে এটা নিয়ে কি আলোচনা করা উচিত? আমরা তো একটা ঘোরতর অন্যায় করছি, আলোচনাই উচিত না। কেন উচিত না? কারণ তৃণমূল এমন একটা মহান সরকার চালায় যেই সরকারের আন্ডারে পোস্তা ফ্লাইওভার কনস্ট্রাকশন হওয়ার সময় পুরো চুরমার হয়ে ভেঙে পড়ে যায়, কতজনের প্রাণ গেছিল, আমরা লাইভ সেটা দেখেছিলাম নিউজে। একদম আমরা দেখেছিলাম মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে গেল এই তৃণমূলের আমলে। আমরা দেখেছি উল্টোডাঙ্গা ফ্লাইওভার ভেঙে পড়ে গেল এই তৃণমূলের আমলে। আমাদের মুখ্যমন্ত্রী এমন মহান মুখ্যমন্ত্রী, তাকে তো সততার প্রতীক না বলে আমি থাকতে পারছি না। উনি বলেন কোনো ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ওনার ভয় লাগে যে এই বোধহয় ভেঙে পড়ে গেল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন যে ওনার সরকার এতটা কম্পিটেন্ট শুধু এই ধরনের ফ্লাইওভারের কথা করা হয়। যেটা বিরোধীরা তোমরা বারবার বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন অসুস্থ হয়ে পড়েন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল উনি নিজেই উদ্বোধন করেছেন। নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সেখানেও পিজি হাসপাতালে তিনি বলেন যে না, আমার একটু টেনশন হচ্ছে। মানে আমরা যাব কোথায়? আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা পিজিতে গিয়েও টেনশন করবো না? সিএম নিজে বলেছে আমরা জয় রাইডে উঠতে ভয় পাবো, তাহলে বাড়িতে বসে থাকি। ময়ূকদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পা ভেঙে গেছিল, যদিও সেই ভাঙা পা নেচে ছিল, আমি ব্যক্তি আক্রমণ করছি না, কিন্তু ভাঙা পায়ের চিকিৎসা করানোর জন্য ওনাকে কিন্তু কলকাতাতে ছুটে আসতে হয়েছিল। আর বক্তব্য হচ্ছে এসএসকেএম যদি একটা মহান হাসপাতাল হয়, তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা হেলথ মিনিস্টার উনিই বলেছিলেন এই এসএসকেএম এত ভালো নাকি ট্রিটমেন্ট করেছিল ওনার, মানে সিএম এর ট্রিটমেন্ট করেছিল, যে উনি নাকি সেপ্টিসিমিয়া হয়ে মরে যাচ্ছিলেন। তো যাই হোক, এইরকম যখন সিচুয়েশান, একটা নিকো পার্কের মৃত্যু নিয়ে আমাদের আলোচনা করাই উচিত না। কিন্তু কয়েকটা জিনিস বলে আমি আলোচনাটা নিজের তরফ থেকে বন্ধ করছি। এক হচ্ছে এই যে সেফটি ওভারসাইট অফ অ্যান অ্যামিউজমেন্ট পার্ক, সেটার দেখার দায়িত্ব কিন্তু জেনারেলি রাজ্য সরকারের থাকে। আমাদের এখানে রাজ্য সরকার না হয় সেই দায়িত্ব পালন করে, ঠিক আছে, হ্যাঁ, সেই দায়িত্ব পালন করে, রাতের নিরাপত্তা ঠিক আছে। তারপর ধরুন রেগুলার সেফটি অডিট করতে হয় রাজ্য সরকারের তরফে, সেটা না হয় রাজ্য সরকার করে নাকি, ঠিক আছে। আবার সেফটি কমপ্লায়েন্স রিপোর্টও কিন্তু দিতে হয় প্রত্যেকটা অ্যামিউজমেন্ট পার্কের। সারা ভারতবর্ষে একরকম নিয়ম, কিন্তু আমাদের রাজ্য যেহেতু এই কম্পিটেন্ট মহান তৃণমূল সরকার আছে, সেফটি কমপ্লায়েন্স রিপোর্টও কিন্তু দেওয়া হতো না। আরেকটা ব্যাপার হচ্ছে 2012 সালের ইতিহাসটা ময়ূকদা আপনারা দেখান, সেম ওয়াটার স্লাইড এই একটা রাইডে সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল এই নিকো পার্কে, ঠিক। কিন্তু তারপরে এত বছর কেটে যাওয়ার পরেও এই যে আমি যে বললাম সেফটি ওভারসাইট, সেফটি অডিট, সেফটি কমপ্লেক্স রিপোর্ট, এগুলোর প্রয়োজন কিন্তু তৃণমূল সরকার মনে করেনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে অ্যামিউজমেন্ট পার্কের জায়গাগুলো, এগুলো তো আমি শেষ করছি, এগুলো তো টাকা ইনকাম করার জায়গা, ট্যাক্স নেওয়ার জায়গা, সেজন্য অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে জিরো। এবার ডিরেক্ট ট্যাক্স তো তুমি সরকারকে দাও, আর ব্যাকডোর দিয়ে আন্ডার দ্য টেবিল কি দেওয়া নেওয়া হচ্ছে সেসব আমি বলতে পারবো না। কিন্তু যেই সরকার পোস্তা মাঝেরহাট উল্টোডাঙ্গা করে দেখায়, সেই সরকারের কাছে নিকো পার্কের অ্যাক্সিডেন্ট কিচ্ছু না, মানুষের প্রাণের কোনো দাম আছে বলে এই সরকার মনে করে। আমি ছবিটা দেখাচ্ছি এবং বাকিরা যারা রয়েছেন তাদের কাছেও আসবো, তারা প্রত্যেকে ক্ষুব্ধ আজকে, তারা প্রত্যেকে বিরক্ত। কলকাতা শহরের প্রত্যেকে সহ নাগরিক আমার। আমি মানে আজ সন্ধ্যে 6টার সময়
এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণ করছি এবং আমি জানতামও না যে এরকম একটি ঘটনা নিয়ে আমাকে শুরু করতে হবে এবং লাগাতার প্রশ্ন করতে হবে। তার একটাই কারণ, এটার একটা লিমিট আছে। মানে আমার শহরে আমি অরিত্রর কাছে যাব, অরিত্র গোসাবা এবং 2012 ছবিটা একবার তুমি দেখো, যদি আমরা মনে করি 2012-তে ঠিক এভাবে জয়রাইড ভেঙে পড়েছিল। মানে আমাদের সব আছি, কিন্তু আমাদের কোনো ক্রেডিবিলিটি নেই। মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।